মোহতারাম উপস্থিতি, আমরা গভীরভাবে উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের স্বাধীনতার আকাশে শকুনের আনাগোনা লক্ষ্য হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশে শান্তি বাহিনী প্রেরণ করে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে হুমকি দিয়েছেন। আমরা মমতাকে সাবধান করে বলে দিতে চাই, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি বাঁকা চোখে তাকানো হয়, এদেশের তাওহীদি জনতা সেই বাঁকা চোখ উবড়ে ফেলবে। এদেশের তাওহীদি জনতা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, রক্ত দিয়ে আবারও স্বাধীনতা রক্ষা করার জন্য প্রস্তুত আছে। তোমরা আমাদেরকে জুজুর ভয় দেখাবে না। আণবিক শক্তির আমাদের ইমানের শক্তির সাথে সামনে তোমাদের আণবিক শক্তি ভেসে যাবে। তোমরা আমাদের চট্টগ্রাম ছিনায় নিবা, ভয় দেখাও। তোমরা চট্টগ্রাম স্বাধীন করবে, ভয় দেখাও। তোমরা ভারতের হজম করে নিবা, চট্টগ্রাম ভয় দেখাও। সব হজম করা যায় না। চট্টগ্রাম গিললে তোমাদের বদ হজম হবে। এই বদ হজম তোমাদের ভারতকে ভেঙ্গে টুকরা টুকরা করে দেবে। আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করেছি, বাংলাদেশের রোগীদের চিকিৎসা বন্ধের জন্য কলকাতা মেডিকেল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের কোনো রোগীর চিকিৎসা দিবে না। ভারতীয় পতাকাকে নমস্কার না করলে চিকিৎসা দিবে না। হোটেল সমিতি হোটেল বাংলাদেশিদেরকে দিবে না। ও বন্ধু, আমাদের চিকিৎসা না নিলে কি চলবে না ভারত থেকে? আমরা বলতে চাই, আমাদের চলবে চিকিৎসা তোমাদের থেকে না নিলেও। বাকি আমাদের রুগীরা না গেলে তোমাদের লাল বাতি অলরেডি জ্বলে গেছে। তোমাদের হান্ডি পাতিল চাঙ্গে উঠার ব্যবস্থা হয়েছে। তোমাদেরকে না খেয়ে মরতে হবে। ঠেলার নাম বাবাজি। এই জন্য কলকাতা মেডিকেল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে, এখন রুগীদেরকে চিকিৎসাই না, শুধু অতিথি হিসাবে সেবাও দিবে। আমি বলতে চাই, আমাদের এক শ্রেণীর সেবাদাস মানসিকতা পোষণকারী কিছু মানুষ আছে, যারা বলতে চায় ভারত পেঁয়াজ আর আলু না দিলে নাকি আমাদের পেটেই চলবে না। আমরা বলতে চাই, ভারতীয় পেঁয়াজ ছাড়াও আমাদের রান্নাঘরগুলো সচল থাকবে। ভারতীয় আলু ছাড়াও আমাদের পেট চলবে। কিন্তু ভারত থেকে যদি আমরা আলু আর পেঁয়াজ বন্ধ করি, আলু আর পেঁয়াজ তোমাদের কবর রচনা করবে। তোমরা আমাদের বন্ধু নও। চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে হিন্দু হিসাবে নয়। চিন্ময় দাস এদেশের স্বাধীনতার বিরুদ্ধে চরম ষড়যন্ত্র করে যাচ্ছে। তোমরা 5ই আগস্টের পরে এদেশের স্বাধীনতা নস্যাৎ করার জন্য, এদেশের স্বাধীনতা, এদেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকমের পায়তারা করেছো। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা তোমাদের হুঁশিয়ার করে দিতে চাই, সেই মাজাহীন শক্তি উৎখাত হয়েছে। এই পতিত সরকারকে আবার ইন করার জন্য নানা পায়তারা তোমরা করেছো। কোনো সময় আনসারের কাঁধে সাওয়ার হয়েছো, কোনো সময় ইসকনের কাঁধে সাওয়ার হয়েছো। আমরা বলতে চাই, এই ভূত সাওয়ারি তাড়াতে পারি আমরা। সাবধান হয়ে যাও। আমরা কিন্তু ভূত তাড়ানোর যারা জানি। যদি শুরু করি পিঠের চামড়া থাকবে না। কিন্তু আমরা আমরা সনাতনী হিন্দু ভাইদেরকে বলতে চাই,
তোমরা কিন্তু এদেশে জামাইয়ের আদরে থাকো। তোমাদের দেশে আমাদের মুসলমানদেরকে পাঠার মতো বলি দেওয়া হয় শুধু গরুর গোশত রাখার কারণে। আমরা উগ্র সাম্প্রদায়িক মানসিকতা রাখি না। যদি হতো তাহলে 1% হিন্দু বাংলাদেশে থাকতে পারত। এটি শুধু ওয়াজ না, বাস্তবতা। আমাদের পূর্বপুরুষরা 800 বছর ভারত শাসন করেছে। এখনো ভারতে মুসলমান সংখ্যালঘু, যার অর্থ হলো মুসলমানরা উগ্রবাদী, তাকে আদৌ সমর্থন করে না। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে বিচ্ছিন্ন এক ঘটনাকে কেন্দ্র করে সেখানে বাংলাদেশের হাই কমিশন ঘেরাও করে বাংলাদেশি পতাকায় আগুন দেওয়া হয়েছে। আমি বলতে চাই, বাংলাদেশের 17 কোটি মুসলমানের কলিজায় আগুন দেওয়া হয়েছে। আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, যাদের হাতে বাংলাদেশের পতাকা লাঞ্ছিত হয়েছে এদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে। নতুবা আমরা কি করতে পারি তোমরা পরে শিওরে হুটটা দেখতে পড়ে। আমরা সনাতনী হিন্দু ভাইদেরকে বলতে চাই, বাংলাদেশকে নিজের দেশ ভাবো। তোমাদের এক পা ভারতে আর এক পা বাংলাদেশে, দুই নৌকা পা দিলে কিন্তু ছিঁড়া যাবে গা মাঝখান দেয়া। কাজে এই মানসিকতা পরিহার করো, বাংলাদেশকে নিজের দেশ ভাবতে শুরু করো। বাংলাদেশকে তোমরা এখনো নিজের দেশ ভাবতে পারো না। বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 53 বছরের উপরে। এখনো তোমরা বাংলাদেশের টাকা দিয়া দিল্লিতে জমি কিনো, তোমরা বাংলাদেশে ব্যবসা করে সেই কলকাতায় জমি কিনো। তোমরা দেশটাকে এখনো দেশ ভাবতে পারো নাই। বলতে চাই, যদি সত্যি দেশ তোমাদের হয় তো বাংলাদেশকে ভালোবেসে থাকতে হবে। এখানে গাদ্দারি করে দেশে থাকার জায়গা হবে না তাদের। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র চলছে। ও মুসলমান, ঐক্যবদ্ধ হতে হবে স্বাধীনতা রক্ষার জন্য। প্রয়োজনে আমরা প্রাণ দিব, স্বাধীনতা কারো কাছে বিকাবো না। আমরা আমাদের 1 ইঞ্চি জমির জন্য প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত আছি। তোমরা আমাদেরকে আণবিক শক্তির ভয় দেখাও, এই জুজুর ভয় দেখায় লাভ নাই। আমরা হিলজির সন্তান, মাত্র 17 জন নিয়েই কিন্তু ভারতবর্ষ দখল করেছে। আমরা আণবিক বোমাকে ভয় পাই না। 5ই আগস্ট প্রমাণ হয়েছে এদেশের মানুষ হাসতে হাসতে প্রাণ দিতে পারে। আবু সাইদ একজন নয়, লক্ষ আবু সাইদ আছে আমাদের দেশে। পুলিশের 500 গুলি তো শেষ হয়ে গেছে। আমরা লাশ একটা ফেলে সেখানে আরেকজন চলে আসে, এটা বাংলাদেশি মুসলমান, তারা দেশের জন্য প্রাণ দিতে পারে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভারত আমাদের বন্ধু নয়, এরা আমাদের শত্রু। আপনি বলবেন যে হুজুর, এরা তো আমাদের বাংলাদেশ স্বাধীনতা সহযোগিতা করেছে। আমরা জানি না ইতিহাস। আমাদেরকে ঘুম পাড়ানোর গল্প গান শোনানো হয়েছে এই 53 বছর ধরে। ভারত আমাদের স্বাধীনতার চরম বিরোধী শক্তি। এরা আমাদের স্বাধীনতায় সহযোগিতা আমাদের স্বাধীনতা অর্জনের জন্য করে নাই, এরা মুসলিম একটা শক্তিকে ভেঙে দেওয়ার জন্য করেছে। ফারাক্কা পাকিস্তানের আমলে তারা তৈরি করেছে, কিন্তু ফারাক্কা চালু করতে পারে নাই, করেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। এই ফারাক্কা দিয়ে বাংলাদেশকে মরুভূমি বানানোর চেষ্টা করা হচ্ছে। বিএসএফ বাংলাদেশের সীমান্তে পাখির মতো বাঙালিদেরকে গুলি করে হত্যা করে। পৃথিবীর কোন সীমান্ত এমন পাবেন না যেখানে সীমান্তে মুসলমান মানুষকে হত্যা করা। ব্যতিক্রমে আমাদের দেশে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়। আর আমাদের দেশে মেরুদণ্ডহীন দালাল সরকারে যারা ছিল, এরা বলে যে এরা তো আসলে গরুর দালাল, এই জন্য হত্যা করা হয়। আসলে সত্যিকার ভাবেই ভারত স্বপ্ন দেখছিল এই দেশটাকে তাদের একটা অঙ্গরাজ্য বানাতে। আমরা বলতে চাই, এই দিবা স্বপ্ন তোমাদের পূরণ হবে না, এই দিবা স্বপ্ন তোমাদের পূরণ হওয়ার না। এই জাতি জেগেছে, দমানোর সুযোগ নাই। এই জন্য বন্ধু, যখনই ডাক আসে আমরা এই আগ্রাসনের বিরুদ্ধে উঠে দাঁড়ানোর চেষ্টা করব। আর একটা কথা বলে দেয়, ভারতীয় আগ্রাসন, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমরা শেষ কথা বলতে চাই,
মুসলমানদেরকে নির্যাতন ভারতে বন্ধ করো, নতুবা আমরা বর্ডার ক্রস করতে বাধ্য হব। তোমাদের বিএসএফ আমাদেরকে ফিরাতে পারবে না, আমাদের রক্তে ভেসে যাবে তোমরা। আগে সাবধান হয়ে যাও, ষড়যন্ত্র থেকে ফেরো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।